আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ৪০ ইঞ্চি বডির একটি পাইপিং গলা দিয়ে মেক্সি কাটিং ভিডিও। এর জন্য কিন্তু তোমাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আমি কিন্তু প্রথমে এখানে ৩.৫ গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে ৩.৫ গজ পরিমাণে কাপড় দিয়ে আমি একটি মেক্সি কাটিং করে দেখাবো তোমাদের। তো সেজন্য কিন্তু প্রথমে আমি হাতার অংশটুকু কাটিং করব। সেজন্য প্রথমে উপর থেকে লম্বার মাপটি দিয়ে নিব। তো আমার লম্বা যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু আমি হাতার জন্য রাখবো। তো এই মেক্সিটা আমি ৫২ ইঞ্চি লম্বা রাখবো। তো ৫২ ইঞ্চি লম্বা রাখবো, তো তার সাথে নিচে ৪ ইঞ্চি পরিমাণে এক্সট্রা সেলাইয়ের জন্য রাখবো, তাহলে ৫৬ ইঞ্চি। তো বাকি যে কাপড়টুকু থাকবে সেটুকু দিয়ে আমি হাতা কাটিং করব। তো যেহেতু এখানে তেমন বেশি কাপড় নেই, সেজন্য কিন্তু আমার এই হাতাটা একটু ছোট হাতা হবে। তো নিচ থেকে এখন আমি হাতার অংশটুকু কাটিং করব। এর জন্য কাপড়টিকে প্রথমে একটা ভাঁজ দিয়ে নেব। তো এরপর আমি আর একটা ভাঁজ দিব। তো যেহেতু এটা একটু হেলদি মানুষের হাতা হবে, সেজন্য কিন্তু আমার এই কাপড়টিকে হাতার কাপড় জোড়া লাগবে। তো তোমরা অনেকে বলতে পারো যে এখানে সাইডের কাপড় কম কেন? তো আমি কিন্তু হাতা জোড়া দিব এক পাশে, সেজন্য কিন্তু এখানে আমি কম কাপড় নিয়েছি, এক পাশ থেকে কম রেখেছি। তো এখানে আমি হাতা লম্বা রাখলাম ১০ ইঞ্চি। তো নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য নেব ১ ইঞ্চি বেশি এবং উপরে ১/২ ইঞ্চি সেলাই যাবে। তো আমার টিকবে কিন্তু ১০ ইঞ্চি। আমার সম্পূর্ণ হাতা লম্বা থাকবে ১১ ইঞ্চি। তো সেখান থেকে নিচে ১ ইঞ্চি যাবে ঘের সেলাই এবং উপরে যাবে ১/২ ইঞ্চি। তো টিকবে আমার ১০ ইঞ্চি। তো দেখো, এখন আমি উপর থেকে ৩ ইঞ্চি পরিমাণে মোহরা ঢাল নেব। তো মোহরা হচ্ছে ৩ ইঞ্চি পরিমাণে ঢাল নিলেই কিন্তু হয়ে যায়। তো নিচের হাতের ঘের নেব এখানে ৭ ইঞ্চি। তো টোটাল ঘের হচ্ছে ১৪। তো ১৪ কে ২ ভাগ করলে ৭ ইঞ্চি হয়। তো আর উপরে নেব এখানে ৯ ইঞ্চি, কারণ নিচে যতটুকু নেব তার থেকে উপরে এখানে ২ ইঞ্চি বেশি নিব। তো নিচে নিয়েছি ৭ ইঞ্চি, তো উপরে নিলাম এখানে ৯ ইঞ্চি। তো এখন আমি এই দাগগুলো মিলিয়ে নেব। তো উপর থেকেও নিচ পর্যন্ত আমি ফিতার সাহায্যে সুন্দর করে মাপগুলো মিলিয়ে নিচ্ছি। তো হাতার সাইডে এখন আমি ১/২ ইঞ্চি পরিমাণে একটু রাউন্ড দিয়ে নিব। তো এটা হচ্ছে হাতার মোহরার জন্য এভাবে একটু ১/২ ইঞ্চি করে রাউন্ড দিতে হয়। তো সাইডে থেকে আমি ১ ইঞ্চি পরিমাণে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রেখে নিলাম। তো এখন আমি মাপ বরাবর কেচির সাহায্যে সুন্দর করে কাটিং করে নেব। তো তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি। তো তারপর আমি আবার বলে দিচ্ছি, আমি কিন্তু হাতা লম্বা নিয়েছি এখানে ১১ ইঞ্চি। তো আমার হাতা টিকবে ১০ ইঞ্চি, নিচে ১ ইঞ্চি সেলাই যাবে এবং উপরে যাবে ১/২ ইঞ্চি। আর সাইডে থেকে আমার কিন্তু এখানে কাপড় জোড়া লাগবে, যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় নেই। এটা একটা হেলদি মানুষের হাতা হবে, সেজন্য। তো আমার এই মেক্সি কাটিং করার পর যখন সাইডে থেকে কাপড় বেশি হবে, সেখান থেকে আমি কাপড় হাতাতে জোড়া দিয়ে নেব। তো সেটা আমি তোমাদের একটু পরেই শেয়ার করছি। তো এখন আমি মেক্সিটি কাটিং করার জন্য সম্পূর্ণ মেক্সি আগে প্রথমে একটি ভাঁজ দিয়ে নেব, এরপর আরেকটি ভাঁজ দিয়ে নেব, কারণ একটা কাপড় কাটিং করার জন্য কিন্তু ভাঁজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি ভাঁজটা সঠিক না হয় তাহলে কিন্তু কাপড় কাটিং কিন্তু সঠিকভাবে হবে না। সেজন্য আমাদের কিন্তু আগে ভাঁজটা ঠিক নিয়মে দিতে হবে। তো দেখো, আমি কিন্তু আগে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, এরপর আরেকটি ভাঁজ দিয়েছি আর চওড়া সাইডে। তো আমার এখানে কিন্তু ৪টি পার্ট হয়েছে। তো এখন আমি উপর থেকে একদম উপর থেকে লম্বার মাপটি দিয়ে নেব। আমি এই মেক্সিটি লম্বা রাখবো এখানে ৫৩ ইঞ্চি। তো উপর থেকে যখন আমি ১/২ ইঞ্চি পরিমাণে সেলাই করব, তখন আমার কিন্তু এখানে টিকবে ৫২ ইঞ্চি। তো দেখো, আমি কিন্তু এখানে ৫৩ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো তারপরে নিচে আমি ৪ ইঞ্চি পরিমাণে সেলাই দেব, সেই কাপড়টুকু আমি বাড়তি রেখে নিয়ে তারপরে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এভাবেই কিন্তু কাজ করে থাকি এবং তোমাদের সঙ্গেও কিন্তু আমি সম্পূর্ণ নিয়মটাই শেয়ার করছি। এর জন্য কিন্তু ভিডিওটা একটু লং হবে। তো তোমরা যদি দর্জি কাজ ভালো করে শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি কিন্তু এই মেক্সিটা পাইপিং গলার মেক্সি কাটিং করব। তো পাইপিং গলার মেক্সি কাটিং কিভাবে হয় তা কিন্তু এই ভিডিওটি দেখলেই তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো আমি কিন্তু প্রথমে কাপড়টিকে আয়রন করে নিচ্ছি। তো যে কোনো কাটিং করার প্রথমে কাপড়ে যদি আয়রন করা হয় তো কাটিং এর ফিনিশিং কিন্তু সুন্দর হয়। কাপড়ের যে পাশ থেকে খোলা সে পাশ থেকে আমি ১ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য দাগ দিয়ে নেব। তো আর এখন আমি সেই ১ ইঞ্চি থেকে ১২ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো যেহেতু এটা ৪৮ ইঞ্চির মেক্সি হবে, তো ৪৮ কে ৪ ভাগের ১ ভাগ করলে ১২ হয়, সেজন্য কিন্তু আমি সেই ১ ইঞ্চি থেকে ধরে ১২ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর যে বাকি কাপড়ের অংশটুকু থাকে সেটুকু কিন্তু আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। তারপরে এখন আমি দেখব যে এখানে আমার ১২ ইঞ্চি কাপড় আছে কিনা। তো যেহেতু আমার এখানে ১২ ইঞ্চি কাপড় আছে,
তো এখন আমি এখান থেকে কাঁধ এবং পুট এবং মোহরা সম্পূর্ণ মাপটুকু দিয়ে নেব। তো কাঁধ নিলাম এখানে 7 ইঞ্চি, তো কাঁধ যতটুকু নেব মোহরা লম্বাও ঠিক ততটুকুই নেব 7 ইঞ্চি। আর পুট নেব এখানে 3 ইঞ্চি, তো পুটের মাপটা এখানে দিয়ে নিলাম 3 ইঞ্চি। তো কাঁধ নিয়েছি 7 ইঞ্চি, মোহরা লম্বা নিয়েছি 7 ইঞ্চি, আর পুট নিলাম 3 ইঞ্চি। এখন গলা লম্বা নেব এখানে 5.5 ইঞ্চি। যখন আমি 1/2 ইঞ্চি পরিমাণে গলা উপরে পুট সেলাই করব, তখন কিন্তু আমার গলা টিকবে 5 ইঞ্চি। তো দেখো এখন আমি 5 ইঞ্চি 5.5 ইঞ্চিতে লম্বা দাগ দিয়ে দাগটুকু হালকা রাউন্ড শেপ দিয়ে নিলাম, কারণ এই হালকা করে রাউন্ড করে গলাটা কাটিং করতে হবে। তো এখানে আমার মোহরা হয়েছে 10 ইঞ্চি। তো এখানে মোহরা ঢাল দিয়েছি আমি 2 ইঞ্চি, কারণ সামনে পিছনের সেম মোহরাই থাকবে, এখানে কোনো তালপাট কাটিং করা লাগবে না, কারণ এটা কিন্তু মেক্সি। তো মেক্সি সাধারণত সামনে পিছনে ঠিক একই নিয়মেই পড়ে। তো এখন আমি গলার এখান থেকে দুই সুতা পরিমাণে উপর থেকে দাগ দিয়ে নিলাম, বা তোমরা 1/2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিতে পারো। আর কোনায় আমি একটু চিহ্ন দিয়ে নিব, কারণ আমার কুচি কতটুকু পড়বে সেজন্য। আর এটা 2 হাত পানার কাপড়, যেহেতু এটাতে তেমন বেশি কুচি পড়বে না, সেজন্য হালকা কুচি হবে। আর এখন আমি মাপ বরাবর কাটিং করে নেব। আর উপরে আমি যে 1/2 ইঞ্চি পরিমাণে মোহরার ওখানে দাগ দিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমি 1/2 ইঞ্চি দূরত্ব থেকে কাটিং করে নিচ্ছি। আর কোনায় কোনায় চিহ্ন করে নিলাম, কারণ যখন আমি কুচি দিব তখন কিন্তু আমার এই চিহ্ন বরাবরই কুচি হবে, এ পর্যন্তই কুচি হবে, সেজন্য কিন্তু আমি কোনায় এবং মাঝখানে আর মোহরার এখানে চিহ্ন করে নিলাম। তো দেখো কুচিটা কিন্তু এভাবে একটু একটু করে ছোট ছোট করে কুচি হয়ে কোনা পর্যন্ত আমার এখানে টিকবে। তো উপর থেকে আমি 6 ইঞ্চি নিচ পর্যন্ত কুচি দেব, আর ঠিক ততটুকু পর্যন্তই কিন্তু আমি চিহ্ন দিয়ে নিয়েছি। তো দেখো এখন আমার হাতার যে পার্টটা, তো সেটা কিন্তু এখানে দিয়ে নিলাম। তো হাতার আমার পার্টটি কিন্তু কাটিং কিন্তু আগেই করা হয়েছে। তো হাতার সাথে মেক্সির সাথে কিন্তু সেম ভাবে হাতার মোহরা মিলে গেছে। তো আমার যে মোহরার সাইডে থেকে যে কাপড়টুকু কাটিং করার পর বেশি হয়েছে, সেখান থেকে এখন আমি হাতার জন্য কাটিং করে নেব। তো হাতায় আমার যতটুকু পরিমাণে জোড়া লাগবে ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে দাগ দিয়ে নিলাম। সেই দাগ বরাবর এখন আমি কেচির সাহায্যে কাটিং করে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তারপরেও যদি না বুঝতে থাকো তো অবশ্যই কমেন্ট করো, তো আমি তোমাদের কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মেক্সি কাটিং বা সেলাই এটা কিন্তু তেমন কঠিন বিষয় না, এটা কিন্তু খুবই সহজ। তো তোমরা যারা দর্জি কাজ বুঝো, তো তারা যদি মেক্সি কাটিং না করতে পারো, তারা যদি এই ভিডিওটা একবার দেখো, আমার মনে হয় তোমরা খুব সহজেই কাটিং করতে পারবা। তো দেখো আমার কিন্তু এই টুকরো কাপড়টুকু কিন্তু কাটিং করা শেষ। মেক্সির কাপড় কিন্তু খুবই সীমিত থাকে, তো মেক্সি কাটিং করতে গেলে কিন্তু খুবই হিসাব করে কাটিং করতে হয়। তো দেখো এই যে এই গোল অংশটুকু, এটা কিন্তু আমি গোলা কাটিং করেছিলাম, তো সেখান থেকে এই কাপড়টুকু বের হয়েছে। তো এখন আমি এখান থেকে গলার যে চিকন পাইপিং আছে, ডোরি পাইপিং, তো সেটা আমি কাটিং করে নেব। এই কাটিংটা কিন্তু একদম আড়াআড়ি করতে হবে, সোজা কাটিং করা যাবে না, তেরসা করে কাটিং করতে হবে। এই পাইপিংটা আমি চওড়ায় রাখবো 1.5 ইঞ্চি করে, পাশে নেব 1.5 ইঞ্চি, এবং লম্বা আমার যতটুকু আছে তেরসা করে, তো আমি ঠিক ততটুকু করে কাটিং করে নিয়ে তারপর একটার উপর আর একটা বসিয়ে নিয়ে আমি কয়েকটা টুকরো এভাবে কাটিং করে নেব। তো মেক্সির পাইপিং কিন্তু এভাবে আড়াআড়ি কাটিং করলে পাইপিংটা খুব সহজেই কিন্তু ঘোরানো যায়, এবং কি পাইপিং এর সেলাই কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং সুন্দর হয়। তো আর যদি সোজা কাটিং করো তাহলে কিন্তু সেটা সুন্দর হবে না। তো মেক্সির কিন্তু কাপড় খুবই সীমিত থাকে, সেজন্য কিন্তু কাপড় কাটিং করার ক্ষেত্রে তোমরা একটু ভেবে চিন্তে কাটিং করবা। তো দেখো এই পাইপিং এবং হাতা আমার কিন্তু সব জায়গায় কিন্তু কাপড় একদম সমান সমান লেগেছে। তো এখান থেকে কিন্তু আমার একটুও কাপড় বাঁচেনি। তো আমার কিন্তু এখন সম্পূর্ণ মেক্সিটুকু কাটিং করা শেষ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমার কিন্তু এই মেক্সিটা কিন্তু কাটিং এর পর তৈরি করা শেষ। তো দেখো এখানে আমি পাইপিংটা খুব সুন্দর করে চিকন করে বসিয়ে নিয়েছি। তো আমার এটা যেহেতু 2 হাত বহরের কাপড় ছিল, সেজন্য কিন্তু গলার এখানে তেমন কুচি হয়নি, হালকা কুচি হয়েছে। তারপর আমি চেষ্টা করেছি একটু বেশি কুচি দেওয়ার জন্য, এবং হাতাতে কিন্তু আমি লেস দিয়েছি। তো লেস দেওয়াতে কিন্তু হাতার সৌন্দর্যটা আর একটু বৃদ্ধি পেয়েছে, যেহেতু এটাতে সাদা প্রিন্ট ছিল, সেজন্য কিন্তু হাতায় সাদা লেসটা খুব সুন্দর লাগছে। তো
তো দেখো এখানে কিন্তু আমি হাতার যে জোড়ার সাইড বা হাতার মোহরা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেলাই হয়েছে এবং কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে হাতা সেলাই বা হাতা জোড়া লেগেছে। তো প্রত্যেকটা কাজ কিন্তু কাজের ফিনিশিং এর উপরে ডিপেন্ড করে যে কাজটা তোমার কিভাবে হবে। তুমি কাজটা যত বেশি সুন্দর করে তুলবা তো কাজটা কিন্তু ঠিক তত বেশি সুন্দর হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিয়ে যেও। আল্লাহ হাফেজ।